হারা ভাই বোন কি কষ্টেই না জীবন পার করতো, সেই কাহিনী আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। একদম বাস্তব সত্য ঘটনা। বাবা মা যখন মারা যায় তখন আম হান্নানের বয়স ছিল ১২ বছর আর তার বোন রাজিয়ার বয়স ছিল ৯ বছর। এই হঠাৎ করে পৃথিবীটা বদলে গেল তাদের জন্য। স্কুলের বই, খেলার মাঠ সবকিছুই চাপিয়ে সামনে এসে দাঁড়ালো। একটাই প্রশ্ন, আজ খাবো কি? হান্নান পড়াশোনা ছেড়ে ভ্যান চালায় শুরু করে। সকাল হলে সে ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে। রোদ বৃষ্টি ঝড় কিছুই তাকে থামাতে পারে না। তার একটাই স্বপ্ন, রাজিয়াকে পড়াশোনা শিখিয়ে মানুষ করবে। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সারাদিন তেমন ভাড়া পায়নি। পকেটে মাত্র ৬০ টাকা। সেই টাকার চাল কিনে বাড়ি ফিরছিল। পথে সে দেখল রাস্তার পাশে এক বৃদ্ধা ভিজে কাঁপছে। তার সামনে একটা ভাঙা ছাতা আর দুটো শুকনো রুটি। রাহাত থেমে গেল। নিজের ঘরে যে আজ ভালো খাবার নেই তা সে জানে। তবু বৃদ্ধার কাঁপা চোখ দেখে তার বুকটা হু হু করে উঠল। ওই যে টাকাগুলো হান্নানের কাছে ছিল অর্ধেক দিয়ে দিল। বলল, নানি, এটা দিয়ে একটু গরম কিছু খেয়ে নিও। বৃদ্ধা কাঁপা গলায় বলল, বাবা, তোর ঘরে কি আছে? হান্নান বলল, শুধুই। হান্নান হেসে বলল, আমার ঘরে আমার বোন আছে, ওর হাসি আছে। সেদিন বাড়ি ফিরে রাজিয়াকে জিজ্ঞেস করল, ভাইয়া, এত কম চাল কেন? হান্নান মিথ্যা বলল, আজ ভাড়া কম ছিল রে। রাজিয়া চুপ করে রান্না করতে গেল। খাওয়ার সময় সে নিজে প্লেটটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া, আমি দুপুরে খেয়ে নিয়েছি, তুমি বেশি করে খাও। হান্নান বুঝতে পারল বুনো মিথ্যা বলছে। দুজনের চোখে পানি, তবুও ঠোঁটে হাসি। কয়েকদিন পর হঠাৎ একদিন সেই বৃদ্ধা তাদের বাড়িতে এলেন। সঙ্গে এলাকার এক সাংবাদিক। আসলে বৃদ্ধা ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। সেদিন ঘটনা তিনি ভুলতে পারেননি। তিনি সাংবাদিককে বলেছিলেন, এই ছেলেটার গল্প মানুষকে জানাতে হবে। খবরটি পত্রিকায় বের হলো। নিজে না খেয়ে বৃদ্ধাকে খাওয়ালো ভ্যান চালক কিশোর। খবর ভাইরাল হয়ে গেল। এলাকার মানুষ এগিয়ে এলো। কেউ চাল দিল, কেউ টাকা দিল, কেউ রাজিয়ার পড়াশোনার দায়িত্ব নিল। এক স্বেচ্ছাসেবী সংগঠন হান্নানকে একটা নতুন ভ্যান কিনে দিল। কিন্তু হান্নানের চোখে সবচেয়ে বড় আনন্দ ছিল অন্য জায়গায়। সে বলল, আমি কিছু বড় কাজ করিনি, শুধু ভেবেছিলাম যদি আমার মা বেঁচে থাকতেন তবু হয়তো এমনটাই করতেন। গল্পটা এখানে শেষ নয়। রাজিয়া এখন কলেজে পড়ে আর হান্নান এখন ভ্যান চালায়। কিন্তু এর সব সময় মুখে হাসি, কারণ সে জানে এক মুঠো ভাতেই থেকেই বড় হলো মানুষের মন। তো বন্ধুরা, আজকে এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে খালি মানুষের ধন থাকলেই হয় না, মন থাকতে হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবারও দেখা হবে।